আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা ডিউপ্লেক্স, তাও আবার বেদিক ভিলেজে। আসুন দেখাই। আচ্ছা, এটা থাকছে এন্ট্রি গেটটা, আর এন্ট্রেন্স থেকে ঢুকলেই আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা। একটা 6 সিটার ফ্যামিলি ডাইনিং টেবিল রাখা রয়েছে, যেখানে আপনারা কমফোর্টেবলি বসে মিলস এনজয় করতে পারেন। আচ্ছা, এখানে আপনার থাকছে বাকি লিভিং এরিয়াটা। খুবই লাক্সুরিয়াস সোফা সেট রাখা রয়েছে, মাঝখানে একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছেন, আর তার সঙ্গে এখানে কিন্তু লিভিং এরিয়াটার ঠিক পাশে রয়েছে এত বড় বড় উইন্ডো প্যানেলস, যেখান থেকে আপনারা পুরো ভেদিক ভিলেজের ভিউটা স্পষ্ট পেয়ে যাচ্ছেন। ভেদিক ভিলেজ কিন্তু পারফেক্ট ব্লেন্ড অফ নেচার, গ্রিনারি আর মডার্ন লিভিং এর। এই পুরো প্রপার্টিটা কিন্তু খুবই ওয়েল মেনটেন্ড আর পিসফুল একটা ফিল আপনাদেরকে দেবে। তাহলে এটা থাকছে পুরো লিভিং এরিয়াটা। ভিডিওতে যেরকম দেখছেন আপনারা কিন্তু এক্স্যাক্টলি সেরকমই পাবেন। আলাদা করে ফার্নিচার কেনারও কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, যদি না আপনারা কোনো রকম মডিফিকেশন চাইছেন। ডাইনিং টেবিলটা যেরকম দেখালাম সেরকমই আপনারা পেয়ে যাচ্ছেন। আর ডাইনিং টেবিলের ঠিক পেছনে থাকছে কিন্তু কিচেনটা। দেখতেই পাচ্ছেন কতটা স্পেশিয়াস কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ওয়াটার পিউরিফায়ার থাকছে, সব রকম ইলেকট্রিকের কাজ হোক বা প্লাম্বারের কাজ হোক সব করা রয়েছে, তাই আলাদা করে কোনো রকম এক্সপেন্সেস আপনাদের হবে না। এখানে একটা ফ্রিজ পেয়ে যাচ্ছেন, আর স্টোরেজও অনেকটা রয়েছে। আর কিচেনের ঠিক পাশে রয়েছে এই অ্যাপার্টমেন্টের প্রথম বেডরুমটা। দেখে নিন কতটা স্পেশিয়াস বেডরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই বেডরুমের মধ্যেও কিন্তু আপনারা বড় বড় গ্লাস উইন্ডো প্যানেলস পেয়ে যাচ্ছেন, তাই একবার এখান থেকেও ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এখানেও আপনারা কলোনি ভিউ পেয়ে যাচ্ছেন। আর ভেদিক ভিলেজ এক কথায় হচ্ছে মোস্ট পিসফুল লাক্সারি লাইফস্টাইল ডেস্টিনেশন। তাহলে এটা থাকলো ভিউ আপনার বেডরুম থেকে। আচ্ছা, এই বেডরুমটা কিন্তু আপনারা এক্স্যাক্ট এরকমই পেতে চলেছেন, কিন্তু যদি চান তাহলে মডিফিকেশন করে নিতে পারেন। এই বেডরুমের সঙ্গেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচড টয়লেট। আচ্ছা, শাওয়ার এরিয়াটা কিন্তু এই ওয়াশরুমে সেপারেট করে দেওয়া রয়েছে, তাই ওয়েট আর ড্রাই সেকশনটা সেপারেটেডই থাকবে, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। চলুন আপনাদেরকে আমি তাহলে এবার বাকি প্রপার্টিটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে কিন্তু একটা ক্যাবিনেটও পেয়ে যাচ্ছেন, স্টোরেজ হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা, যেহেতু আমরা বলেছি কি এটা ভেদিক ভিলেজের একটা ডিউপ্লেক্স, তাই আপনারা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যেতে পারেন ইউজিং দ্য স্টেয়ার্স অফ কোর্স। এটা কিন্তু পুরো একদম একটা বাড়ির মতো ফিল দেয়। উপরে উঠে দেখতেই পাচ্ছেন দুদিকে রুম রয়েছে। চলুন আপনাদেরকে আগে লেফট সাইডের রুমটা দেখিয়ে দিই। খুবই স্পেশিয়াস একটা রুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানেও ফ্লোরিং করা রয়েছে, আর এই রুমের সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট। এখানেও শাওয়ার সেকশনটা আলাদা করা রয়েছে, যে কারণে ওয়েট আর ড্রাই সেকশনটা সবসময় সেপারেটেডই থাকছে। এখানে একটা কাবার্ড আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে এই প্রপার্টির মাস্টার বেডরুম। এখানে কিন্তু আপনারা শুধু একটা অ্যাটাচ টয়লেট না, এর সঙ্গে একটা অ্যাটাচড ব্যালকনি অবধি পেয়ে যাচ্ছেন। চলুন আপনাদেরকে ব্যালকনিটা একবার নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা 180 ডিগ্রি পুরো ভেদিক ভিলেজের একটা ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন। কলকাতার সিটি কেওস থেকে একটু পিসফুল লিভিং চাইলে এই প্রপার্টিটা কিন্তু একদম পারফেক্ট। আচ্ছা, এদিকে আর একটা ডোর রয়েছে, যেখান থেকে আপনারা একটা মিনি টেরেসে পৌঁছে যেতে পারেন। এখানে কিন্তু আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, আর ইভিনিংয়ে এখানে চিল করার জন্য একদম পারফেক্ট জায়গা হয়ে উঠবে। একটা সুন্দর ভিউ পাচ্ছেন, আর তার সঙ্গে নেচারের সাথে একটা পিসফুল স্টে। এটা কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে ব্যবহার করতে পারেন, বা যদি চান উইকেন্ডে সিটি কেওস থেকে একটুখানি পিসফুলি নিজের ফ্যামিলিকে নিয়ে একটা উইকেন্ড কাটাবো, তাহলেও কিন্তু এই প্রপার্টিটা একদম পারফেক্ট। আচ্ছা, এইখান থেকে কিন্তু আপনারা নিচের পুরো লিভিং এরিয়াটার একটা ভিউ পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ওপর থেকে লিভিং রুমের পুরো একটা ভিউ পেতে। আচ্ছা, রাইট সাইডেও রয়েছে কিন্তু একটা সুন্দর স্পেশিয়াস বেডরুম। এটা টোটাল 3টে বেডরুম রয়েছে আপনার এই প্রপার্টির মধ্যে, যেখানে একটা এসিও আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, বেডটা যেরকম দেখছেন সেরকম এক্স্যাক্ট আপনারা পাবেন। এখানেও কিন্তু একটা কাবার্ড আপনারা পেয়ে যাচ্ছেন, আর তার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট, আর এই টয়লেটে একটা বাথটাব পেয়ে যাচ্ছেন। হাউ ফ্যাসিনেটিং ইজ দ্যাট! দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু টয়লেট সেকশনটা আলাদা সেপারেটেড রয়েছে, আর এই বাথরুমটা সব থেকে স্পেশিয়াস অ্যামাংস্ট দ্য রেস্ট অফ দ্য টয়লেটস প্রেজেন্ট ইন দিস প্রপার্টি। আচ্ছা, তাহলে এটা থাকলো থার্ড বেডরুম আর তার সঙ্গে থার্ড টয়লেটটা। এখান থেকেও একবার আপনাদেরকে আমি প্রপার্টির ভিউটা দেখিয়ে দিই। প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডিকুয়েট
সানলাইট আসছে, যেহেতু বড় বড় গ্লাস প্যানেলস রয়েছে। আচ্ছা, স্টেয়ার কেসের ব্যাপারটা একবার বুঝিয়ে দিই। এখান দিয়ে নিচে গেলে কিন্তু আপনারা লিভিং এরিয়াটায় পৌঁছে যাবেন, আর যদি ওপরে যান তাহলে টেরেসটায় পৌঁছে যাবেন। চলুন আপনাদেরকে আমি একবার টেরেসটা ভালো করে দেখিয়ে দিই। এই স্টেয়ার কেসটা ধরে ওপরে গেলেই কিন্তু আপনারা টেরেসে পৌঁছে যাবেন। ভালো করে একবার টেরেসটা দেখিয়ে দিই। এখানে যদি আপনারা কোনো মিনি পার্টি করতে চান বা গেট টুগেদার করতে চান, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা পিসফুল ভিউ এর সাথে আপনারা ওখানে মিনি পার্টিস বা গেট টুগেদার্স গুলো ইজিলি কিন্তু হোস্ট করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুবই স্পেশিয়াস। এখানে যদি আপনারা কারোর প্লান্টেশনের শখ থাকে তাহলে কিন্তু এখানে আপনারা অনেক প্লান্টসও লাগাতে পারেন আর জায়গাটাকে আরো সুন্দর করে এনহ্যান্স করে তুলতে পারেন। আচ্ছা, এই পাঁচিলটার কিন্তু আগে অবধি আপনার টেরেস এরিয়াটা থাকছে। আর একবার ঘুরে দেখিয়ে দিই কতটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই পিসফুল কিন্তু একটা স্টেকেশনও এটা আপনার হতে চলেছে। এমএমআর রিয়ালটি কিন্তু একমাত্র এরকম সুন্দর রাজারহাটের মতন জায়গায় প্রপার্টি আপনাদের জন্য খুঁজে খুঁজে আনে। পুরো প্রপার্টিটাই তো ভালো করে ঘুরে দেখিয়ে দিলাম। চলুন তাহলে লাস্ট জায়গাটা একবার ভালো করে দেখিয়ে দিই। এন্ট্রান্সের ঠিক পেছনে রয়েছে আপনাদের কিন্তু এই প্রপার্টির সার্ভেন্ট রুমটা। সার্ভেন্টের রুমটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস। এখানে একটা ওয়াশিং মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি সার্ভেন্টের এখানে বেড পাতে চান তাহলে বেডও রাখতে পারেন, আর তার সঙ্গে একটা সার্ভেন্ট রুমের সাথে অ্যাটাচড একটা টয়লেটও পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু খুবই স্পেশিয়াস, সব রকম ফেসিলিটিস রয়েছে। তাহলে কেমন লাগলো বেদিক ভিলেজের এই সুন্দর দুর্দান্ত ডিউপ্লেক্সটা আপনাদের? ভেদিক ভিলেজ না পুরো একদম ইন্টারন্যাশনাল একটা রিসর্টের মতো ভাইব দেয়, ওয়াইল কিপিং দ্যাট স্পার্ক অফ বেঙ্গল অ্যালাইভ। আচ্ছা, এখান থেকে কিন্তু ইকো পার্ক খুবই কাছে, আর এয়ারপোর্টও মাত্র 20 to 25 মিনিটসের ডিস্টেন্সে। প্রাইস আর বাকি ডিটেলস জানতে এই নম্বরে যোগাযোগ করুন।